বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে একটা রান্না নিয়ে এসেছি। দেখো, আমি আজকে পাঁচমিশালি তরকারি করব। আমি তো অনেক রকমের ডাটা দিয়ে তরকারি করে তোমাদের দেখিয়েছি। আজকে আমি কাঁঠালের আটি, আলু এসব দিয়ে আমি তরকারি পাঁচমিশালি করব। তার জন্য সবজিগুলো আমি আগে ভেজে নেব। আমি আলুগুলো আগে ভেজে তুলে নেব। আমি আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, এবার আলুটা তুলে নেব। এর মধ্যে আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়ো আর কিছু কাঁঠালের আটি আমি একসাথে ভেজে নেব। কুমড়োটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলটা সবার লাস্টে ভাজছি, কেননা নাহলে তেলটা কালো হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। আর আমি এখানে ঝিঙেটা ভাজিয়ে নিই। এবার আমি এর মধ্যে মশলা নিয়েছি, 1 চামচি শুকনো লঙ্কা, 1.5 চামচি জিরে গুঁড়ো, 1.5 চামচি হলুদ গুঁড়ো, 1.5 চামচি মতো আদা। এটা আবার আমি মিক্সড করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সব সবজিগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সবজিটা কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ঝিঙে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। দেখো, আমার পাঁচমিশালি তরকারি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে আমি জল দিয়ে নিই। ঝিঙের জল বেরিয়ে গেছে। আমার পাঁচমিশালি তরকারি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার। আমার পাঁচমিশালি তরকারি ঢেলে নিয়েছি। আজকে রাখছি, আবার কালকে অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসবো।